ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি, যার ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। ধনুরাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। যেহেতু এর ইংরেজি নাম স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি, অর্থাৎ ধনুরাশির মানুষরা সংসারী সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময়ই ঠকে যায়, প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় এই ধনুরাশির মানুষরা, যার জন্য বিনা কারণে মাঝে মধ্যে অপমানিত, বদনামিত, তুচ্ছ তাচ্ছিল্য, লাঞ্ছিত, বঞ্চিত হতে হয় এই ধনুরাশির মানুষটিকে। বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার জন্য ধনুরাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক হয়, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। তবে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, এই মতবাদ কিন্তু ধনুরাশির মানুষরা বিশ্বাসী নয়। ধনুরাশির মানুষরা খুব কর্মঠ, খুব পরিশ্রমী, তাই যে কোনো কিছুর ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতেই পছন্দ করে এই ধনুরাশির মানুষরা। ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। 2025 সালের 23শে জুন, 24শে জুন এবং 25শে জুন থেকে 5ই জুলাই 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে ধনু রাশির সাপেক্ষে অষ্টমভাবে, এবং 25শে জুন থেকে 30শে জুন 2025 সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে ধনুরাশির চতুর্থভাবে। এতদিন ধরে ধনুরাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, দুঃখ, কষ্ট, সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ের কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা ধনুরাশির মানুষকে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। এরই পাশাপাশি প্রেম, বিবাহ, দাম্পত্য কিংবা যে কোনো রিলেশনের জায়গায় অতিরিক্ত বিশ্বাসঘাতকতা, প্রতারণা কিংবা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মাঝে মধ্যে সৃষ্টি হয়েছে। অন্যদিকে গাইনো সমস্যা সহ বিভিন্ন ক্ষেত্রে নানা রকম প্রবলেম, সমস্যা ফেস করে এসেছে ধনুরাশির মানুষরা। তবে ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এরপর এই জায়গা থেকে। 23শে জুন, 24শে জুন এবং 25শে জুন থেকে 15ই জুলাই 2025 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসঙ্গে মিলিত হচ্ছে, প্রবেশ করছে ধনু রাশি সাপেক্ষে পঞ্চমে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র, মঙ্গল এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতি আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশিতে, যার ফলে 2025 সালের জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে সম্পূর্ণ জুলাই মাস পর্যন্ত ধনু রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র, বুধ এবং মঙ্গল ধনু রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জন্য। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই 2025 জুন ও জুলাই মাসের হরোস্কোপে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত 23শে জুন, 24শে জুন এবং 25শে জুন থেকে 5ই জুলাই 2025 সময়কালের মধ্যে ধনুরাশির তৃতীয়ভাবে অবস্থান করবে রাহু। তৃতীয় এই রাহু ধনুরাশি সাপেক্ষে অর্থনৈতিক ক্ষতি কিংবা খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই তৃতীয়ের এই রাহু এই সময়কালের মধ্যে আপনার হয় অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে, নয়তো অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু ধনুরাশির মানুষটিকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো কিংবা তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ, অর্থ ব্যয়, এইটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যেতে পারে ধনুরাশির ক্ষেত্রে। তাই এই জায়গাটাতেও সতর্কতা অবলম্বন করতে হবে। এই পাশাপাশি পরিবারের অতিরিক্ত বিলাসিতা, শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি, জমানো টাকা পয়সা হঠাৎ খরচ হয়ে যেতে পারে। তাই অর্থনৈতিক পরিস্থিতির ওপর সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির মানুষদেরকে। দ্বিতীয়ত, ধনুরাশি সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করে রয়েছে শনি। শনির এই চতুর্থ ভাব ধনুরাশি সাপেক্ষে যে কোনো দিক থেকে একটা শত্রুতা, চাপ, বাধা, এই রকম কিছু সমস্যার সৃষ্টি করতে পারে।
প্রথমত অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বিভিন্ন দিক থেকে একটা চাপ শত্রুতা পেয়ে যেতে পারেন, কিংবা যে কোনো চাকরির ক্ষেত্রে নানা রকমভাবে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন। চাকরির ইন্টারভিউ হোক কিংবা পরীক্ষার ক্ষেত্রে হোক, হাফ নাম্বার, 1 নাম্বার কিংবা কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন। ভাগ্যের সহায়তা এতদিন পাচ্ছেন না, চতুর্থে শনি অবস্থান করছে, তাই মোটামুটিভাবে 5ই জুলাই পর্যন্ত এই পরিস্থিতি কম বেশি ধনুরাশির ক্ষেত্রে চলতে থাকবে। এরই পাশাপাশি ধনুরাশির নবমে অবস্থান করে রয়েছে কেতু। কেতুর এই নবম ভাব ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বা গোলযোগ সৃষ্টি করতে পারে। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা, বাড়তি সচেতনতা অবশ্যই ধনুরাশির মানুষকে অবলম্বন করতে হবে। অন্যদিকে রাহু আপনার তৃতীয়, আপনাকে দুর্নাম ঘটাবে। কোন দিক থেকে না, যে কোনো প্রেম ভালোবাসা বা দাম্পত্য ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা বিপরীত লিঙ্গের কোনো মানুষের প্রতি আকৃষ্ট হওয়া, যার কারণে পরিবারে বেশ কিছুটা দুর্নামের ভাগিদার হওয়ার সম্ভাবনা ধনুরাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে চতুর্থের এই শনি ধনুরাশির যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, লেজিনেস ভাব কিন্তু বৃদ্ধি করাবে। যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে, যার কারণে আপনার কর্মের জায়গায় বা যে কোনো ক্ষেত্রে অসফলতা পেয়ে যাবেন। এরই পাশাপাশি ধনুরাশির মানুষের ক্ষেত্রে শনির এই চতুর্থ ভাব থাকার কারণেই কিন্তু যে কোনো কাজ, ভালো কাজ শুরু করতে গিয়েও আপনি লজ্জায় পিছিয়ে আসবেন। লোকে কি বলবে, লোকে কীভাবে, এইরকম কিছু দুশ্চিন্তা, এরকম কিছু চিন্তা ভাবনা করে আপনি অনেক সময় পিছিয়ে আসছেন। এই জায়গাটা তো ধনুরাশির মানুষদেরকে বি কেয়ারফুল, স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতেই হবে। অন্যদিকে আপনার রাশি সাপেক্ষে অষ্টমে প্রবেশ করেছে মঙ্গল। মঙ্গলের অষ্টম ভাব মোটামুটি 23শে জুন, 24শে জুন এবং 25শে জুন থেকে 30শে জুন 2025 সময়কাল পর্যন্ত ধনু রাশি সাপেক্ষে নিচস্থই থাকবে, যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা, কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেও। এরই পাশাপাশি রাহুর লগ্নে অবস্থান ধনু রাশির সাপেক্ষে কিন্তু আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা, সচেতনতা কিংবা বি কেয়ারফুল হয়ে এগিয়ে যেতে হবে। বিশেষত যারা গৃহবধূ মহিলা রয়েছেন, আগুনের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে সমস্ত ধনুরাশির জাতকরাও কোনো ইলেকট্রনিক্স কাজের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি দ্বিতীয় অবস্থানকারী শনিদেব ধনুরাশিকে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে। তাই শনিদেব এই মুহূর্তে ধনুরাশির মানুষদেরকে বেশ একটা জায়গায় চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন। কোন জায়গায় না, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। কি শিক্ষা দিয়ে যাচ্ছেন না, এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন ধনুরাশির মানুষরা, সেই জায়গাটা কিন্তু শনিদেব আপনাদেরকে চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন। আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন কে আপনার প্রকৃত আপন, সম্পর্কের ক্ষেত্রে কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, অন্যদিকে কে বন্ধু সেজে শত্রু রূপে বসে আছে। অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়, এই জায়গাটা কিন্তু একটা শিক্ষা দিয়ে যাবেন। অন্যদিকে ধনুরাশি হিসাবে বুধ কিন্তু পঞ্চমে অবস্থান করছে, তবে 23শে জুন, 24শে জুন এবং 25শে জুন থেকে 30শে জুন পর্যন্ত বুধ থাকছে নিচস্থ পীড়িত, যার কারণে কর্মের জায়গায়, কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুলবশত কিছু ভুল শিকার হয়ে যেতে পারেন। অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন। এইরকম কিছু প্রবলেম, এরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে এই যে প্রবলেম, এই যে সমস্যা ধনুরাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে এমনটা নয়, তবে সতর্ক বা সচেতন থাকতে হবে। যাদের রাহুর সমস্যা চলছে, রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকড় ধারণ করুন। যাদের শনির সমস্যা চলছে, বিভিন্ন দিক থেকে শত্রুতা, কর্মের জায়গায় উন্নতি করতে পারছেন না, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। কেতুর প্রতিকার চলছে, বিভিন্ন দিক থেকে দুর্নাম পেয়ে যাচ্ছেন বা পেটের কিছু সমস্যা চলছে, কেতুর প্রতিকার করুন, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। তবে ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যে সমস্ত কালজয়ী শুভ পরিবর্তন আসতে চলেছে ধনুরাশি সাপেক্ষে, সেগুলো হলো প্রথমত মঙ্গল প্রবেশ করছে অষ্টমে। অষ্টমের মঙ্গলের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন নিয়ে আসে। রিলেশনশিপের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত ধনুরাশির ষষ্ঠে অবস্থান করে রয়েছে সূর্য। সূর্য ধনুরাশির সাপেক্ষে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারগত দিক থেকে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে হোক, বিভিন্ন দিক থেকে যে সমস্যা, প্রবলেম যে ফেস করে আসছিলেন, সেই জায়গার সমস্যা ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে ধনুরাশির সপ্তমে অবস্থান করেছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে ধনু রাশি হিসাবে ব্যবসায়িক অধিপতি কারক গ্রহ
বা ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতি কিন্তু জুন এবং জুলাই সম্পূর্ণ দুটি মাস জুড়েই ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যার জন্য ধনুরাশি হিসাবে কি বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু আমরা এবার লক্ষ্য করতে পারবো। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করেছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাননি। তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা ধনুরাশির জাতিকা রয়েছেন সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গায় এরপর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি যারা কোনো মুদিখানা দোকান, কোনো ঔষধের ব্যবসা, ধাতব ব্যবসা, কাপড়ের ব্যবসা বা কোনো রকম সোনা রূপা গহনা হার্ডওয়ার্সের বিভিন্ন ধরনের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে চলেছে। তবে ধনুরাশি থেকে তৃতীয়ভাবে অবস্থানকারী রাহু যেমন একদিকে বেশ কিছু সমস্যার সৃষ্টি করছে, ঠিক তেমনই রাহুর এই তৃতীয় ভাব ধনুরাশি হিসাবে বেশ কিছু শুভ কালজয়ী পরিবর্তন আনতে চলেছে। কোন জায়গায়? প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে ধনুরাশির বিদেশ যাত্রার জন্য এক আদর্শ সময়। দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার পথে যে সমস্যা বা বাধা চলছিল সেইগুলি আমরা ধনুরাশি সাপেক্ষে, অ্যাকুয়ারিয়াস রাশি সাপেক্ষে, স্যাগিটেরিয়াস রাশি সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। তবে ধনুরাশি সাপেক্ষে জুন এবং জুলাই মাসের হরস্কোপে সবথেকে বড় পরিবর্তন আসছে স্টুডেন্ট হরস্কোপ। প্রায় পঞ্চমে প্রবেশ করছে বুধ। বুধকে ধনুরাশি সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বিশেষত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পড়াশোনা হোক, নার্সারি লেভেলে কোনো পড়াশোনা হোক, কিংবা স্কুল কলেজ বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন, কিংবা কোনো রকম হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষামূলক পড়াশোনা, কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এতদিন ধনুরাশির জাতক জাতিকারা বা তাদের সন্তানেরা নিজেদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার শুভ সময় পাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলিতে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা একটা শুভ সময়, শুভ সুযোগ ধনু রাশি সাপেক্ষে বা স্যাগিটেরিয়াস রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে ধনুরাশির তৃতীয় অবস্থান করছে শুক্র। শুক্রের এই তৃতীয় ভাব জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমনকে ইঙ্গিত করছে, যার জন্য যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা এবং পরিকল্পনা ধনুরাশি থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে তৃতীয়ের এই সূর্য এরই পাশাপাশি চতুর্থে অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে বুধের আংশিক নক্ষত্রগত পরিবর্তন, অর্থাৎ ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা এবং উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে বুধ, সূর্য কিংবা শুক্রের এই ট্রানজিটের কারণে যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি, ভাড়া ফ্ল্যাটে থাকেন, নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, কিংবা নিজস্ব গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, বা নিজস্ব ব্যবসার সেট আপটাকে বাড়াতে চান বা নতুন করে ব্যবসাপাতি শুরু করতে চান, তাদের সেই সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলির পর পূরণ হবার পথে শুভ সময়, শুভ সুযোগ ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি হিসাবে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনু রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়। এতদিন ধরে ধনু রাশির মানুষরা জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা কোনো লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা এই সময়কালে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। 2025 জুন এবং জুলাই মাসের হরস্কোপে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে ধনু রাশি হিসাবে লগ্নে জুন এবং জুলাই মাসের হরস্কোপে চন্দ্রের ট্রানজিট সমগ্র সময়কাল জুড়েই থাকবে। তাই যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির জন্য আদর্শ সময় শুরু হতে যাচ্ছে। এরপর আপনার রাশি হিসাবে আপনাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। অন্যদিকে ধনু রাশি হিসাবে অষ্টমে অবস্থান করছে মঙ্গল, সপ্তমে বৃহস্পতি। মঙ্গল এবং বৃহস্পতিকে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য প্রথমত বিবাহের জায়গায় আসছে পরিবর্তন।
যেই বিষয়টি ধনুরাশির জন্য ভীষণ শুভ প্রভাব ফেলছে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে এবং সপ্তমে বৃহস্পতি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিয়ের কথা ফাইনাল হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল আরও একবার নতুন করে একটা জোড়া লাগানোর ইচ্ছা, প্রবণতা এবং প্রচেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। তবে ধনু রাশি হিসাবে বুধ এবং সূর্যের ট্রানজিটের সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য, যার মারফত দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য। আপনাকে এরপর সুস্থতার প্রতি এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য। এরই পাশাপাশি ধনুরাশির লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62।